উড়ি বাবা। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আপনাদেরকে একটা আমি নতুন জিনিস দেখাবো। নতুন বাগানে নিয়ে এসেছি, কিন্তু বাগান কি বাগান আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। তো একদম সুন্দর দেখাবে, একদম খুব সুন্দর একটা জিনিস। তো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর যারা সত্যি গাছপালা বাগান ভালোবাসে তাদের পক্ষে তো খুবই সুন্দর একটা জিনিস। তো চলুন দেখুন, আর বাগানটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। আর কিছু সবজিটাও আমি তুলে নেবো এই বাগান থেকে। এই যে চুবড়ি নিয়ে এসেছি। আর এই দেখুন, এই শুভ সকাল কিন্তু খুব সুন্দর। আজকে ওয়েদারটা দেখুন, একদম মৌসুমটা খুব খারাপ। আর এই জন্যে মেঘলা মেঘলা ভাব আছে, বৃষ্টির সম্ভাবনা আছে। তো চলুন দেখুন, বাগানটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। নাতি তো সাথেই আছে, ও তো সকালে আমার সাথেই উঠে চলে এসেছে। তো দেখুন, বাগানের গেটে ঢুকতেই কিন্তু দু সাইডে বেগুন গাছ লাগানো আছে। প্রচুর কিন্তু বেগুন হয়, আবার বেগুনগুলো শেষ হয়ে গেছে, আবার কিন্তু ফুল ধরেছে। তো দেখুন, বাগানে কিন্তু সব কিছুই গাছ লাগানো আছে। আর এই বেগুনগুলো দেখুন, এই বেগুন গাছগুলো এত বড় বড়, কতটাই বেগুন হতে পারে আপনারা তো বুঝতে পারছেন যে বেগুন তো খুব ফলে। আর এই বেগুনগুলো একটা একটা হয় না, একদম থুবি থুবি হয়। হ্যাঁ, তো দেখুন এই দু সাইডে অনেক বেগুন গাছ আছে। এটা হচ্ছে সাদা বেগুন, এটা হচ্ছে সাদা বেগুন। তো দেখুন কিভাবে সুন্দর করে সাজানো আছে এই বাগানগুলো। কিন্তু এইটা হচ্ছে পটল বাগান। আজকে আমি আপনাদেরকে পটল তোলা দেখাবো। তো দেখুন, এই পটল বাগানের সিস্টেমটাই আলাদা। এই কিভাবে এই যে মাচা করা আছে, এই মাচার উপর থেকে কিভাবে পটল গাছগুলো খুব সুন্দর। আর ভেতরে ভেতরে কিন্তু পটল একদম ছোট ছোট হয়ে আছে, বড়। আর আমি তো কিছুটা পটল এখানে তুলবো। আর আজকে এই পটলের সঙ্গে কিন্তু আপনাদেরকে এই পটল পাতার একটা আমি রেসিপি দেখাবো। তো পটল পাতা কিভাবে খায়। পটল পাতা কিন্তু খুব তেতো, কিন্তু পটল পাতা তেতো হোক, কিন্তু এই পটল পাতার তেতো তো আমাদের শরীরেই লাগে। তো এই পটল পাতা দিয়ে আপনাদেরকে একটা রেসিপিও দেখাবো, পটল পাতাও তুলবো এবং পটলও তুলে দেখাবো আপনাদেরকে। তো চলুন আসুন, পটলগুলো আমি বড় বড় সাইজে, বাগানটা আপনারা পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখবেন তো কীভাবে পটল বাগানটা সুন্দর করে লাগানো আছে। দেখুন, এই এক একটা ছবিতে কিন্তু খুব সুন্দরভাবে এই যে পটলগুলো হয়ে আছে। দেখুন, এই যে পটলের থুবিগুলো দেখেছেন, তো খুব সুন্দর। এই পটলগুলো কিন্তু এখানে বড় হবে, তো এইগুলো এটা এটা তুলার মতো নয়। আর এইগুলো দেখুন, আর এই পটলের কালারটা দেখুন, একদম গাছে একদম টাটকা যেরকম এই কালারটা। কিন্তু পটল যারা বাগানে বিক্রি করে তারা কিন্তু কালার করে। আর এইগুলো একদম দেখুন গাছের যে কালার, অরিজিনাল কালার। এগুলো পটলের কিন্তু একদম দেশি পটল এটা। হ্যাঁ, তো দেখুন এই পটলগুলোর ছবিগুলো আমি এখন তুলছি না, তো বড় বড় সাইজেরগুলো আমি তুলে দেখাবো। আগে আমি বাগানটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিনি, যে কিভাবে আপনারা হয়তো সবাই পটল বাগানটা দেখেননি। পটল হয়তো বাজারে কিনেন, কিন্তু পটল যে কীভাবে গাছগুলো লাগানো হয় সেগুলো আপনারা দেখেননি। তো সেইগুলো আপনাদেরকে আজকে আমি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো একটু। তো আসুন।
দেখুন অনেকটা জায়গা নিয়ে একদম বাগানটা, এই এত মোটা মোটা বাঁশ, এর ভিতরে কিন্তু জালের উপরে এই মাচাটা করা আছে। আর এই দেখুন, এই যে এইরকম বড় বড় সাইজের পটলগুলো কিন্তু আমি তুলবো। দেখুন বাগানে সবজি তুলতে খুবই ভালো লাগে, একদম গাছ থেকে টাটকা। দেখুন এর এখনো ফুলও ঝরেনি, এগুলো কিন্তু আরো বাড়বে। একটু নরম নরম দেখেই আমি তুলবো। কি ভীষণ একটা দেখার মতো জিনিস এই বাগানে, পটল বাগানটা। এত সুন্দর বাগান, যেন বাগান ছেড়ে বাড়ি যেতেই ইচ্ছে করবে না, এত সুন্দর বাগানটা। আর অনেকটা এলাকা নিয়ে কিন্তু দেখো, খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বাগানটা করা হয়েছে। আগে আমরা ভালো করে দেখে নিই, তারপরে আমি পটলটা তুলবো। দেখুন এরকম বড় বড় সাইজের কিন্তু পটল তো অনেক আছে, কিন্তু আমি বড় বড় সাইজে তুলছি এখানে। দেখুন এগুলো কিন্তু প্রচুর ছোট ছোট হয়েছে, একদম থুবিকে থুবি। পটলের কিন্তু ভিতরে অনেক পটল আছে, আর এই যে গাছে সব ঢাকা আছে, তো এইগুলো এগুলো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো এইগুলো একদম ছোট সাইজ, এগুলো আবার 3-4 দিনের পরে এগুলোকে আবার তুলতে হবে। তো বেশি তো লাগবে না, অল্পই তোলা হবে আর রেসিপির জন্য। এই জন্য কিন্তু আমি একদম বড় বড় সাইজে অল্প কিছুটাই তুলবো। আর এই পটল বাগান শুধু না, পটল বাগানের সাইডে কিন্তু আরো অনেক গাছ আছে, সেই গাছগুলোও আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আমি। তো দেখুন পটল বাগানের সাইডে সাইডে কিন্তু এই যে গাঁদা ফুলের গাছও আছে। দেখুন বাসন্তী গাঁদা, অরেঞ্জ, কিন্তু এই গাঁদা ফুলগুলো দেখো সাইডে লাগিয়েছে, তো কিন্তু সুন্দর দেখাচ্ছে বাগানের সাইডটা। আরও কিন্তু এই বাগানের সাইডে আরও অনেক গাছ আছে, টমেটো গাছ, কাঁঠাল গাছ, সব আপনাদেরকে আমি আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো পুজোর জন্যও তো 2-4টা আমি এখানে ফুলও তুলে নেব। তো বাড়িতে তো পুজো হয় সকালে, এই জন্য ফুলটাও আমি তুলে নেবো। দেখুন বাগানটা আরও একটু অনেকটা বড়, তো আরও একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে।
তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা বাতাস, মেঘলা ওয়েদার। তো সেই সময় আমি এসেছি বাগানে, একটু পড়েছে চাদর টাদর গায়ে দিয়েই এসেছি আমি বাগানে। তো দেখুন সকালবেলা কিন্তু আমরা এমনিতেই ঘুরতে বেড়াই, হাঁটতে বেড়াই মর্নিং ওয়াকে, কিন্তু এই বাগানের ধারে যদি এসে আমরা হাঁটি বা বাগানের চারপাশটা ঘুরে দেখি, এই যে সবসময় শিশির ভেজা গাছ আর এই পায়ের তলাতেও শিশির লাগে, দেখতে কিন্তু দারুণ একটা ভালো লাগে। আর কিন্তু বাগানের ধারে আসাটা কিন্তু খুবই সুন্দর দেখায়, যে বাগানে একদম টাটকা সবজি তোলা হচ্ছে, বাগানটা ঘুরিয়ে দেখানো হচ্ছে। আর সবজি তো সবসময় আমরা দেখি বাজারে, কিন্তু এই যে বাগানে তোলা সবজি বা গাছপালা দেখা না, এটা কিন্তু অনেকটা ঘুরে ঘুরে গেলেও আপনারা দেখতে পাবেন না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে পটলগুলো দেখুন একদম সুন্দর। আর এমনিতেও আপনারা পটল কিন্তু আমি আর তুলবো না, অনেকটাই তোলা হয়ে গেছে, আর রেসিপির জন্য তো আর বেশি তোলা যাবে না, তাই আপনাদেরকে আমি আর এখানে পটল তুলবো না, আমি বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। ভালো করে আপনারা বাগানটা ঘুরে দেখে নিন। আর পটল তো আর তুলবো না, আমি পাতা কিছুটা তুলে নেব। আমি তো পাতাটা আমি এরকম, পটল গাছ এই যে এরকম করে আমি পাতাটা কিছুটা তুলে নেব। এই পাতা দিয়ে কিন্তু একটা রেসিপি আপনাদেরকে আমি দেখাবো। দেখুন একদম নরম নরম পাতা। আপনারা হয়তো অনেকেই জানেন যে পটল পাতা খায়, আর অনেকেও আবার জানেন না যে এই পটল পাতা দিয়ে আবার কী রেসিপি হবে। তো আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। পটল পাতা কিন্তু তেতো হয়, কিন্তু তেতো দিয়েই কিন্তু শরীরে একটা ভালো উপকার হয়। তো এই কারণেই আপনাদেরকে পটল পাতার একটা রেসিপি আমি দেখাবো। তো দেখুন দেখুন এই যে এই তো কোনো কাজ করবে না, ও শুধু আমার সাথে ছুটে চলে আসবে পড়াশোনার ভয়ে। আর দেখুন খালি বাগানে চারিদিকে ছুটছে, কোনো কাজ করছে না কিন্তু। দেখুন পাতাও অনেকটা তোলা হয়ে গেছে, আমি আর পাতা তুলবো না। তো এইবারে আপনাদেরকে পুরো বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি এটা রেখে দিয়ে আপনাদেরকে বাগানটা পুরো ঘুরিয়ে দেখাবো। এইখানটা বেশি করে লেগেছে এখানটাতে গাছ। হাত দিয়ে দিয়ে দেখাই খালি এখানে। এই করে তুলবে। উড়ি বাবা রে।
দেখুন পটল বাগানটা তো আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আরও ওই পটল বাগানের ভিডিওটা আর আমি দেখাচ্ছি না। এইখানে যে পটল বাগানের সাইডে আরও 2-4টা গাছ আছে, সেইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ভালো লাগবে আপনাদেরকে। এই ধরুন একটা পেঁপে গাছ, দেখুন এই পেঁপে গাছগুলো একদম এখান থেকে পেঁপেটা হয়েছে, কিন্তু একটাও ফুল ঝরেনি, প্রত্যেকটা পাবে পাবে কিন্তু পেঁপে হয়েছে। আরও সাইডে আরও গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো কাঁঠাল গাছটা দেখুন, কাঁঠাল গাছটা কিন্তু খুব গোড়া থাকতে একদম এই নিচ থাকতেই দেখুন প্রত্যেকটা ধাপে ধাপে একদম কাঁঠাল হয়েছে। একদম এই উপর এখন এতটাই হয়েছে, কিন্তু উপর দিকটাও আরও ফুল ধরছে, কিন্তু এখন একদম পুরো একদম এই গোড়া থাকতেই একদম কাঁঠালটা হয়েছে। তো কাঁঠালটাই ছোট্ট হচ্ছে, বড় হলে আপনাদেরকে আবার দেখাবো। তো আরও সাইডে কাঁঠাল গাছ আছে, আরও অন্য কিছু গাছ আছে, সেগুলোকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে নিই। তো দেখুন এই একটা পেঁপে গাছ, কিন্তু এটা ঝড়ে শুয়ে পড়েছে, কিন্তু এটাকে বাঁশ দিয়ে সেচ দেওয়া আছে। কিন্তু দেখুন অসংখ্য পেঁপে হয়েছে গাছে, একদম 3টে ফ্যাঁক হয়ে গেছে, 3টে ফ্যাঁকের মধ্যেই দেখুন অসংখ্য পেঁপে হয়েছে, একদম বড় বড় সাইজের। তো দেখুন কীভাবে পেঁপেগুলো হয়েছে। গাছটা কিন্তু শুয়ে গিয়েছিল, কিন্তু এই বাঁশ দিয়ে সেচ দেওয়া হয়েছে। পেঁপেগুলো একটু দেখে নিন। তো শাড়িটা আর একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাবো, একটা দেখিয়েছি, আরও একটা দেখাবো। সেটা ছোট ছোট ফুল ধরেছে, আর এইটার কাঁঠাল দেখুন একদম সরু গাছ, কিন্তু কাঁঠাল দেখুন এখনই এত বড় বড় হয়ে গেছে। একটা থুবির মধ্যে যে এতগুলো কাঁঠাল হয়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের মনে হচ্ছে যে আরও গিয়ে ছুটে দেখে আসি বাগানটা, কিন্তু দেখুন একটা থুবির মধ্যে অনেকটাই কাঁঠাল হয়েছে। কিন্তু দেখুন এইগুলো এখনো ছোট সাইজ, কিন্তু নিচে দেখো এটা একদম বড় সাইজ হয়ে গেছে। তো দেখুন কাঁঠালগুলো দেখলে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে বাগানে ঘুরে ঘুরে মজাটাই আলাদা। বাগানে এসে যে পটল বাগান, ওর সাইডেই কিন্তু টমেটো গাছ লাগানো আছে। টমেটো গাছগুলো আপনারা ভালো করে দেখুন। যে ভাবছেন এত লম্বা লম্বা বাতা কেন, কিন্তু এই টমেটো গাছগুলো এক একটা বাঁশ কেটে সব বাতা তৈরি করা হয়েছে। এই যে উপর অব্দি কিন্তু গাছগুলো চলে যাবে, আর গাছগুলোকে কিন্তু এই দড়ি দিয়ে একটা একটা করে বাঁধতে হয়, নাহলে এই যে ফ্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে যাবে, আর টমেটো কিন্তু হবে না। আর তো সেই ক্ষেত্রে এইগুলো এই যে দড়ি আছে, এই দড়ি দিয়ে এইভাবে বাঁধা হয় গাছগুলোকে। আর এই বড় অবধি একদম গোড়া থাকতেই লম্বা অবধি গাছ হবে। টমেটোগুলো তো হয়ে গেছে দেখেছেন, এখনও অনেকটাই বড় হবে, তারপরেই পাকবে। আর তো এখন কাঁচা টমেটো সব। তো গাছগুলো আপনারা দেখুন ভালো করে, টমেটো গাছগুলো কিভাবে লাগানো হচ্ছে আর কেনই বাতাগুলো দিয়ে আছে। বা আপনাদের তো অনেক প্রশ্ন থাকতে পারে যে এই দড়িগুলো কেন দেওয়া আছে। দড়িগুলো কিন্তু টমেটো গাছগুলোকে এরকম বেঁধে সাপোর্ট করে, যাতে না ভেঙে পড়ে যায়। আর তো দেখুন এইভাবে সব প্রত্যেকটা টমেটো গাছ কিন্তু এরকম বাঁধা আছে, আর প্রত্যেকটা গাছে টমেটো গাছে কিন্তু এরকম একটা করে বাতা লাগবে, তবেই কিন্তু, নাহলে এই ঝড় বৃষ্টিতে কিন্তু টমেটো গাছ শুয়ে পড়বে, আর একটাও টমেটো থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্যই সব এই বাঁশ দিয়ে একটা একটা করে বাঁধা আছে। তো আপনারা তো দেখছেন টমেটোগুলো কীভাবে এই যে থুবি থুবি হয়ে আছে, আর এইগুলো ছোট সাইজের, এইগুলো দেখুন হচ্ছে, এইগুলো কিন্তু অনেক বড় হবে, এখনো পাকার সময় হয়নি। তো আপনারা তো ভালোভাবে দেখেন যে কীভাবে টমেটোগুলো হচ্ছে। বাজারে তো সবসময় টমেটো কিনে খাচ্ছেন, কিন্তু এই যে বাগানে কিভাবে চাষ হচ্ছে, টমেটো প্রথম থাকতে কিভাবে গাছগুলো বাঁধা হচ্ছে। আর এই যে দেখুন এই যে অনেকগুলো এগুলো বড় হয়ে গেছে, এগুলো আর কিছুদিন পরে কিন্তু পেকে যাবে। আর কাঁচা টমেটোও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন এই গাছগুলো ভালো করে দেখুন যে কীভাবে টমেটোগুলো হয়েছে।
গাছগুলো আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই। আর এই টমেটোগুলো যখন সব একসাথে পেকে যাবে একদম গোড়া থাকতে উপর অব্দি, আর দেখতে তো একদম সুন্দর লাগে, লাল হয়ে পুরো গাছগুলো পেকে থাকে। যখন পাকবে কিন্তু আবার আপনাদেরকে বাগানে এসে আমি দেখাবো পাকার ভিডিওগুলো। তো এখানেই আমি পটল বাগানের ভিডিওটা শেষ করলাম। তো যেতে যেতে আরও আপনাদেরকে অন্য কিছু আমি দেখাবো। তো চলুন। দেখুন, আপনাদেরকে আরও একটা জিনিস আমি এই বাগানে এসেও দেখাচ্ছি। এই যে ইটের ভাটা, ইট ভাটা কিন্তু প্রচণ্ড ইট হয়ে আছে। এই ইটের ভাটার ভেতর দিয়েই কিন্তু এই বাগানে আসতে হয়। তো ইট ভাটাটা আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কত লোকজন কাজ করছে। বৃষ্টি হবে বলে সব কিন্তু যে ইটগুলো তৈরি হয়ে আছে ওগুলো এখনও ইট পাকানো হয়নি, সেই ইটগুলো যে ঢাকা দিয়ে আছে, প্রচণ্ড লোকজন কাজ করছে। তো চলুন ইট ভাটাটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, সব ইট নেওয়ার জন্য গাড়ি আসছে। আর ইট তো রোজ অনেক ইট রোজ চলে যায়, আবার তৈরিও হয়। আর তো দেখুন প্রচুর ইট তৈরি হয়ে আছে, এইগুলো সব নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে। আর ওই সাইডটাকে আপনাদেরকে একটু দেখাবো, ওগুলো মানে তৈরি হয়েছে, আর ওগুলো কিন্তু এখনও পাকানো হয়নি। এগুলো বৃষ্টি পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ইটগুলোকে সব কিছু লোকজন দিয়ে নিয়ে এক জায়গাতে করে ওগুলো কিন্তু ঢাকা দেওয়া হচ্ছে। কয়লা দিয়ে কিন্তু পুরানো হয়। এখানে অনেকটা জায়গা কয়লা একদম হাঁড়ি হয়ে আছে, একটা বড় দেখো পাহাড়ের মতো কয়লা হাঁড়ি। তো আপনারা কয়লা শাড়িটাও দেখে নাও। আর ওই যে দেখছেন যে এটা চলছে, ওগুলো ইট পুরানো হচ্ছে। আর এখানে তো অনেক কাঁচা ইট আছে, সেইগুলো বৃষ্টির জন্য সব ঢাকা দেওয়া হবে। সব লোকজন অনেক কাজ করছে যাতে না ইট নষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু এই পেপার দিয়ে সব এক জায়গাতে করে কিন্তু ঢাকা দেওয়া হচ্ছে। তো দেখুন, এগুলো কিন্তু এই যে কাঁচা ইট তৈরি হয়েছে একদম। আর এইগুলো কিন্তু এই বৃষ্টির আবহাওয়া খারাপ বলে এগুলো কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি হলে কিন্তু সম্পূর্ণ ইটগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য অনেক লোকেরা কাজ করছে এই ইটগুলোকে এক জায়গায় করে। এই যে সব পেপারগুলো না ঢাকা দিলে কিন্তু ইটগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু ইটের কাজ চলছে এখন, সবাই মিলে ইটগুলোকে সব ঢাকা দিবে। দেখুন এই ইটগুলো সব এই তৈরি হচ্ছে, এগুলো একদম তৈরি হয়ে গেছে। এগুলো একটু শুকনো হয়ে গেলেই আবার কিন্তু এগুলোকে ওই কয়লা দিয়ে পুরানো হবে। তো সব কিছু দেখিয়ে দিলাম। তো এইবার আমি বাড়ির দিকে রওনা দেবো। আবার যখন আমি রেসিপি করব তখন আপনাদেরকে আবার দেখাবো। তো এখানেই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।
দেখেছি যে আমি পটল বাগানে গিয়েছিলাম আর পটল তো তুলেছি, পটলটা এখন দেখাচ্ছি না। আমি এখন পটল যে পাতাটা তুলে নিয়ে এসেছিলাম সেই পাতাটাই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই পটল পাতা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি আমি দেখাবো। তো দেখুন এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পাতা দিয়ে আমি এইখানে 1 ঘন্টা আগে এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে গেছে, ডালটাকে দিয়ে এই পটল পাতা দিয়ে আপনাদেরকে আমি বড়া দেখাবো। তো দেখুন এই যে ডালটা তো দেখে চিনতে পারছেন, এই ডালের বেসন তৈরি হয়। আর এখানে দেখুন এই ডালটাকে আমি ভালো করে আগে বেটে নেব, ভিজে গেছে, 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, ডালের সঙ্গে বেটে দেব। আর এখানে ভাজার জন্য সাদা তেল, লবণ আর 2খানা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু সামান্য একটু হলুদ। তো দেখুন আমি প্রথমেই এই পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো পাতাগুলোকে আমি এই পাতাগুলো এইগুলোই থাকবে আর এরকম ভালো করে পাতাগুলোকে একদম করে দেবো। এই যে নরম ডগটা দেখতে পাচ্ছেন, এর এই পাপড়িগুলো বাদ দিয়ে এই নরম ডগটাও কিন্তু আমি ডালের সাথে বেটে নেব। তো আপনারা চাইলে হচ্ছে মিক্সিতেও বাটতে পারেন। আজকে আমি আপনাদেরকে শিলে বেটে, এখানে আমি একটা ছোট শিল রেখেছি, তো আজকে শিলে বেটে আপনাদেরকে আমি দেখাবো। যতই মিক্সিতে বাটা হোক না কেন, শিলে বাটার একটা গোটা মশলাও যে বেটে আমরা রান্না করি তার কিন্তু স্বাদই আলাদা হয় গোটা মশলা বাটা। তো আজকে আমি শিলে বেটেই এই পটল পাতার বড়াটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমি পাতাগুলোকে ভালো করে এরকম করে, সব পাতাগুলোকে এরকম করে এই করে নেব, এই ডান্ডি থাকতে এই করে নেব। এই যে ডান্ডিগুলো দেখতে পাচ্ছেন, এই ডান্ডিগুলোও কিন্তু নরম অবস্থায় একদম আলু বেগুন দিয়ে কিন্তু এই ডান্ডিগুলোও দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়, রান্নাও হয়, কিন্তু এটাও খেতে ভালো লাগে। এই পাতাটা একটু তেতো ভাব থাকে, কিন্তু শরীরের পক্ষে কিন্তু এই তেতো ভাবটা খুব উপকার। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি পটল পাতার বড়া। ছোট থেকে বড় কিন্তু সবারই ভালো লাগবে খেতে। আর বাচ্চারা তো এমনি তেতো খেতে চায় না, কিন্তু এই বড়ার সঙ্গে দিলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে তেতো স্বাদটা, কিন্তু এই বড়ার সাথে দিলে বাচ্চারা একদম গরম গরম খেয়ে নেবে ভাতের সঙ্গে। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো পটল পাতার বড়া। তো এখানে আমি আর একটা কথা বলে দেবো, এই যে আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, যারা নিরামিষ খাবেন তারা কিন্তু পেঁয়াজটা দেবে না, আর সব কিছু দেওয়া হবে। আমি এখানে আজকে পেঁয়াজ দিচ্ছি, যারা পেঁয়াজ খাবে না তারা কিন্তু পেঁয়াজ না দিলেও এই বড়াটা খাওয়া যাবে। তো দেখুন আমি ডালটাকে ছেঁকে নেব আগে। এই ছোট্ট একটা শিল আছে, এই ছোট্ট শিলের মধ্যেই আমি আজকে হাতে বেটে কিন্তু বড়াটা দেবো। সব দিন তো মিক্সিতে মশলা বাটা হয়, বড়া বাটা হয়, আজকে আমি এটা হাতেই বাটবো। তো এর সঙ্গে এই যে কাঁচা লঙ্কাটাও নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি অল্প অল্প এই ডালের সঙ্গে দিয়ে বাটবো। আর ডালটা বাটা হয়ে গেলে ডালের সঙ্গেই দিয়ে অল্প করে পাতা কিন্তু একসঙ্গেই বাটা হয়ে যাবে। ধরুন এইরকম করে কাঁচা লঙ্কা আর পাতা একসঙ্গে বেটে নিতে হবে। দেখুন সুন্দর পাতাগুলো বাটা হয়ে যাচ্ছে। আর যদি হাতে না বাটতে পারেন তাহলে আপনারা মিক্সিতেই পিষে নেবেন, কিন্তু হাতে বাটা একটা ওর স্বাদই আলাদা। তাই আজকে আপনাদেরকে আমি শিলে বেটে দেখাচ্ছি। দেখুন একটু করে পাতা এরই সঙ্গে সঙ্গে সুন্দরভাবে বাটা হয়ে যাবে। পাতাগুলো তো নরম আছে, সুন্দর বাটা হয়ে যাবে।
দেখুন পাতাগুলো তো সুন্দর বাটা হয়ে যাচ্ছে। তো ওইগুলো বাটা হয়ে গেলে আমি একটা জায়গাতে অল্প অল্পই তুলে নেব, কারণ সাইড থাকতে না যেন পড়ে যায়। তো অল্প অল্প তুলে নিয়ে আমি আবার এগুলোকে দেখুন প্রায় অনেকটাই বাটা হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। তো এটাও আমি ভালো করে বেটে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আর এইরকম দেখুন শক্ত শক্ত করে বাটতে হবে। যদিও আপনারা মিক্সিতে বাটেন আর তাহলে শক্ত করেই বাটবেন, জল টল একদম দেবে না, অল্প দিতে হবে, নাহলে বাটা হবে না, নাহলে কিন্তু বড়াটা হবে না। এই যে পটল পাতার যে ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে আলু বেগুন দিয়ে পোস্ত বাটা করলে খুবই ভালো লাগবে। আর যদিও বা না পোস্ত দেন তাহলে সর্ষে দিয়েও করলে হবে। বেশি সময় তো লাগলো না, হয়েই গেল। তো এইবার আমি এখানে স্বাদ মতো লবণ দেব, আর হালকা একটু হলুদ দেব। আর এখানে যে আমি দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। যারা পেঁয়াজ না খাবেন তারা পেঁয়াজ দেবে না, এমনি বড়াটা ভেজে খাবেন, একদম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। তো এটা আমি ভালো করে মেখে নেব। তো একদম সবুজ কালার লাগছে না। এরকম শক্ত শক্ত করে বাটলে বড়াটা কিন্তু ভালো হবে। তো চলো এবার আমি ভাজাটা দেখিয়ে দেব। দিয়েছি গরম করার জন্য, এখানে আমি তেল দেব ভাজার জন্য, সাদা তেল ব্যবহার করছি এখানে আমি। তো ভাজার জন্য একটু তো তেল লাগবে। কড়াটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, চার সাইডে তেলটা বুলিয়ে দেবেন। তো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর কড়ার চার সাইডে তেলটাকে ভালো করে ভরিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে এখন ছোট ছোট করে ফুলুরির মতো করে ছেড়ে দেবো। তো এবার আমি একটুখানি দেখে নেব,
এক পিঠ ভাজা হয়ে গেছে কিনা উল্টিয়ে দেবো আমি একটু। দেখুন খুব সুন্দর একটা সবুজ 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 পাতার বড়া, তো একটা সুন্দর কালারটা কিন্তু লাগছে, মনে হয় যেন কিছু মিশিয়েছি পাতার সঙ্গে। আর একটু গ্যাসটা একটু কম করে যদি আমরা দিয়ে ভাজি তো কিন্তু একদম মুচমুচে স্বাদ আসবে, আর ভেতরটা একদম সুন্দর একদম ভাজা হবে ভেতরটা। দেখুন এইভাবে এক এক করে উঠিয়ে দেখুন আমি তো একদম দুপাশে উল্টিয়ে ভেজে নিয়েছি, তো সেই সবুজ ভাবটা আর নেই, তেলটাও কিন্তু একদম সবুজ সবুজ হয়ে গেছে। আর আপনারা আজকে আমি কড়াতে ভাজছি, তো আপনারা তাওয়াতেও ভাজতে পারেন। এবার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেট নিয়েছি, নামিয়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু বড়াগুলো সবগুলোই ভেজে নেবেন। তো দেখুন আমি উল্টিয়ে নেব। দেখুন কড়া আর তেল গরম করে দিলে কিন্তু একদম কড়ার মধ্যে ছিটকে যাবে না, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন বড়া ভাজার তো একটা সুন্দর একটা গন্ধ আসছে, আর একদম গরম গরম ভেজে প্লেটে তুলে নিয়েছি। তো আপনারা তো ভিডিওটা প্রথম থাকতে দেখলেন যে পটল পাতার বড়া। তো আজকের তো ভিডিওটা দেখে আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন, খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পটল পাতার বড়া। আর তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন একদম হাতে যে তেল আসছে, তাও তো তেল তো সেরকম আসছে না। আর গরম 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 ভাতের সঙ্গে খেতে খুব মজাই লাগবে। তো তেতো তো আমরা সবসময় করলা খেয়ে থাকি। তো আজকের এই ভিডিওটা দেখবেন যে পটল পাতা বড়াটা কতটা ভালো লাগে খেতে, একদম গাছ থাকতে পাতা তুলে টাটকা পাতার একদম ডাল দিয়ে বেটে বড়া, তো খুবই ভালো লাগবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।